ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটাল বিধানসভা এলাকায় 164 নম্বর বুথে রাধানগরে ভোট শেষ হবার পর পোলিং এজেন্টদেরকে বাসা তোলার সময় হঠাৎ অতর্কিতে আক্রমণ চালায় খোকন সিং নামে একজন বিজেপির বুথ এজেন্ট। ভোজালি নিয়ে আঘাত করে মানিক সাঁতরা নামে এক তৃণমূল কর্মীকে। গুরুতর আহত অবস্থায় মানিক সাঁতরাকে ভর্তি করা হয় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। মানিক সাঁতরাকে বাঁচাতে গিয়ে অভিজিৎ বেড়া ও সঞ্জয় খাম নামে দুই তৃণমূল কর্মী আহত হন। তাদেরকেও চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। পুরো ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য, যদিও এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। কুমারেশ চাণক্যের রিপোর্ট, সংবাদপত্রে আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। ভোজালে মেরেছিল, ভোট ছিল আজকে রাতনগরে। ভোজালে মেরেছে রাম সিং এর বেটা, বিজেপি। আমি বাজারে গেছিলাম, আসছিলাম, আস্তে আস্তে ওরকম কি হয়েছিল জানি না, দিয়ে ফাঁড়ি দিয়েছে না কি করলো আমি বুঝতে পারিনি, কারণ লরি আসছিল তখন আমাকে মারলো। ও অনেক ছিল, এবারে আমি আসছিলাম, সে তখন করেছে। ওরা বিজেপি করে, আমার তৃণমূল করি। ওরা ঠিক স্যার বলতে পারছি না। আমার নাম মানিক স্বামী। কি হয়েছে? ও বিজেপির লোক ছুরি নিয়ে কেটেছে। কেন? ও ভোটের জন্য গিয়েছিল ওইখানে, ও আজকে ভোট হচ্ছিল সেইখানে গিয়েছিল, বুথে গিয়েছিল। তারপর ওই মানে ভোটের শেষে রাস্তাকে এসেছে, সেই সময় সেই মুহূর্তে মেরেছে। কারা মেরেছে? বাক্স তুলছিল, হ্যাঁ সেই মুহূর্তে বিজেপির হ্যাঁ ওইখানে ওরা অনেকজন ছিল। হ্যাঁ ওই ছুরির মতন একটা ছিল ওদের হাতে। তারপর আমরা নিয়ে চলে এসেছি হাসপাতালে। আমাদের সকাল থেকে ভোট হয়, শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল, ভোটে কোনো সমস্যা নেই। ওরা যেভাবে আমাদের ভোট করছে ওরা ধরাশায়ী, বিজেপি ধরাশায়ী হয়ে যায়। শুধু পোলিং এজেন্ট থাকে, স্বামী স্ত্রীতে থাকতে থাকতে দেখে যে ওরা হার নিশ্চিত জানতে পেরে ওরা চুপচাপ ব্যাগের মধ্যে যে ভোজালি ছিল আমরা বুঝতে পারিনি। ভোট শেষে যখন ইভিএম সেন্ট্রাল ফোর্স ইভিএম গাড়িতে তুলে দেয়, আমরা যতজন আমাদের বুথের কর্মী ছিলাম তা সবাই দলবদ্ধভাবে ফিরে আসি। এখন আমাদের মহিলা নেত্রী ছিল আমাদের বন্দনা সাঁতরা এবং ওনার স্বামী মানিক সাঁতরা, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী। আমরা একসাথে যখন বাড়িতে আসি সেই সময় হঠাৎ করে বিরোধী দল আমাদের বিজেপির যে পোলিং এজেন্ট বসেছিল সে একটা ভজালি বের করে ব্যাগ থেকে খোকন সিংহ হঠাৎ করে পিঠটাই সোজা করে চালিয়ে দেয়। চালিয়ে দেওয়ার পরেও মাটিতে লুটি পড়ে। আমরা সঙ্গে সঙ্গে ওকে নিয়ে হাসপাতালে এসে ভর্তি করি। খুব আশঙ্কাজনক অবস্থায় এসেছি আমরা ওই মুহূর্তে। আমার তো মনে হয় রাজনৈতিক কোনো শত্রুতা ছিল, এই কারণে ছাড়া কি আর হবে। ব্যক্তিগতভাবে শত্রুতা থাকার কথা নয়। মানুষের সবসময় মানিক পাশেই থাকে, সবারই উপকার করে, সবসময় ভাবে সবারই সহযোগিতা করার চেষ্টা করে। আমার নাম অচিন্ত পাত্র, আমি রাধানগর বুথ সভাপতি, তৃণমূল কংগ্রেসের। বিজেপি তার চিরাচরিত প্রথা বজায় রাখার চেষ্টা করেছে ঘাটালের বুকে। অত্যন্ত শান্তপ্রিয় ঘাটাল আমাদের। ভোট শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু বিজেপি তার সন্ত্রাস অব্যাহত রেখেছে, যেটা আমরা রাধানগরের মাটিতে দাঁড়িয়ে দেখলাম। যেভাবে আমাদের মানিকের উপর অত্যাচার সংগঠিত করেছে এবং যে ছেলেটি করেছে বিজেপির কুখ্যাত একজন হচ্ছে গুন্ডা বদমাস হচ্ছে খোকন সিং। এর আগেও কিন্তু ও বন্দুক নিয়ে ধরা পড়েছিল, এবারে ছুরি চালিয়েছে। আমাদের একটি নিষ্ঠাবান কর্মচঞ্চল একটি ছেলে, গরিব বাড়ির ছেলে, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, দিদিকে ভালোবেসে, যে সারাদিন ধরে মন প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসটা করে, তার উপর ছুরি চালিয়েছে। তাকে এই মুহূর্তে আমরা হসপিটালে নিয়ে এসেছি। তুমি দেখেছো কিভাবে তার ক্ষত হয়েছে, প্রায় হচ্ছে 8 ইঞ্চি জায়গা তার ছুরি ভজালি চালিয়ে দেওয়া হয়েছে, চলছে। এমনি ওই বুথে আমরা জিতবো, ওরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। সারা বাংলা জুড়ে ওরা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস রাজত্ব করতে চলেছে, তৃণমূল কংগ্রেস রাজ করবে, কেন্দ্র ক্ষমতায় আসতে পারবে না। রাগে ভীতে এরকম একটা জিনিস করেছে। আমরা তীব্র নিন্দা করি এবং এই মুহূর্তে আমরা পুলিশ প্রশাসনকে বলবো, ওর নামে আমরা অভিযোগ করছি, ওকে এখনই অ্যারেস্ট করতে হবে এবং ওর সঙ্গে যারা
আরো আছে আমরা জানি। এর সঙ্গে যুক্ত মূল পান্ডা হচ্ছে সবচেয়ে সন্ত্রাসমূলক বক্তব্য যিনি রাখেন, তার নাম ঘাটালের বিধায়ক শীতল কপাট। তার যে বক্তব্য, তার বক্তব্য থেকেই অনুপ্রেরণা পেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা মনে করি। এর বাইরে আর কিছু নয়। আর হিরণ তো আছে, যেভাবে কুৎসিত ভাষায় গালাগালি করে, দেবকে যে ভাষায় গালাগালি করে, তারই বই প্রকাশ তার কর্মীদের উপর দিয়ে হয়েছে। এর বাইরে আর কিচ্ছু না। এর আমরা নিন্দা করি এবং ছেলেটিকে এখনই অ্যারেস্ট করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।